এরা এখন পাকিস্তান কাশ্মীরে একটা নাটক তারা জমিয়েছে, টার্গেট কিন্তু বাংলাদেশ। এখন পাকিস্তানের বিজয় দেখবে, কাশ্মীর পাকিস্তানের সাথে ভারত যুদ্ধ করে ওখানে হেরে যাবে, তারপর তারা পল্টি নিয়ে আক্রমণটা করবে বাংলাদেশে। আমাদের বাংলাদেশের মানুষেরা বাংলাদেশ আক্রান্ত হওয়ার বিষয়টা এখনো সিরিয়াসলি নিচ্ছেন না। এই সিরিয়াস ভাবে না নেওয়ার কারণে, গুরুত্ব সহকারে এই বিষয়টি না দেখার কারণে বাংলাদেশ যখন আক্রান্ত হবে, তখন আক্রান্ত হওয়া থেকে কমপক্ষে 2 মাস লেগে যাবে তার উঠে দাঁড়ানোর জন্য, ভারতের বিরুদ্ধে তুর্কি বতর্কি যুদ্ধ করার জন্য। তাহলে এই 2 মাসে সে প্রচুর মার খেয়ে যাবে। 2 মাসে বহু কোটি মানুষ বাংলাদেশে মারা পড়বে বাংলাদেশের অবহেলার কারণে। উচিতটা ছিল এক্ষুনি পূর্ণ সামরিক প্রস্তুতিতে থেকে যাওয়া, একেবারে বিশেষ করে আকাশ প্রতিরক্ষা। একটা পাখি উড়লেও যাতে আমাদের রাডারকে সে অতিক্রম করতে না পারে। এখানে যে কোনো জিনিস, বিশ্বের সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের চট্টগ্রামে থাকা উচিত। পার্বত্য চট্টগ্রাম, আপনারা জানেন গত একদিন আগের একটা শিরোনাম আমি দিয়েছিলাম যে এখানে দ্বিতীয় পরিকল্পনা চলছে আরাকান আর্মি। এই যে আরাকান আর্মি বলছেন, আরাকান এটা আরবি শব্দ। আরাকান মানে হলো পিলার্স। আরবি ভাষায় আরকানে দৌলত, আরকানুদ্দৌলা বা আরাকিনুদ্দৌলা, এটা বলা হয় রাষ্ট্রের যারা মন্ত্রীবর্গ, পর্ষদবর্গ, এদেরকে বলা হয় আরকান, আরাকান। তো আরাকান আর্মি মূলত এটা ইসরায়েলের প্রক্সি। হঠাৎ করে কোত্থেকে আরাকান আর্মি এইভাবে ভয়ঙ্কর সব মারণাস্ত্রে সজ্জিত হলো এবং তাদের বিজয়ের সিরিজ তৈরি হলো? পেছনে কারা আছে? ওই যে বার্মা অ্যাক্ট। আসলে বার্মা অ্যাক্টের মাধ্যমে জায়নিস্টরা জান্তা বাহিনীকেও ব্যবহার করেছে রোহিঙ্গা মুসলিমদেরকে খেদাবার জন্য। তারপরে তারাই তো প্রক্সি হলো আরাকান আর্মি। আরাকান আর্মি দিয়েও সেই একই কাজ, রোহিঙ্গা মুসলিমদেরকে খেদাচ্ছে। মূলত ইহুদি এবং মুশরিক এবং জায়নিস্টদের মূল টার্গেট হলো মুসলিমরা। মুসলিমরাই থাকে প্রতিবাদী, আদর্শিক। তো এখানে তারা রাষ্ট্র তৈরি করার জন্যই আরাকান আর্মিকে পেছন থেকে তারা অস্ত্র দিচ্ছে, ডলার দিচ্ছে, সব ধরনের সাপোর্ট তারা দিয়ে যাচ্ছে। দিন শেষে এটাই প্রক্সি বাহিনী, এবং এদের হাত রঞ্জিত হচ্ছে রোহিঙ্গা মুসলিমদের রক্তে। আগামী দিনে এই আরাকান